সাইকেলের চাকা লিক হয়ে গেছে। হেঁটে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গুড মর্নিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবার আজকে। তো আজকে অনেক একটা দিনই পাই ব্লগ করার জন্য আর কি। তো শনিবার রবিবার বাট রবিবারও কাজ, শনিবার রবিবার এই দুটো দিনে যে কোনো একটা দিন কাজ দেয়, মানে ওভার টাইম থাকে আর কি। তো অন্য টাইম ব্লগ করার টাইম পাই না, তো শনি রবিবারই পাই যে কোনো একদিন ব্লগ করার জন্য। তো আজকে এখন ঘুম থেকে উঠলাম, কটা বাজে এখন বাজে 7:30। যেহেতু কাজ নেই, তো ডিউটি নেই অফিসে, তো সেহেতু দেরি করে একটু 1 ঘন্টা লেট করে উঠি আর কি। তো এখন ফ্রেশটা হই, ফ্রেশ হয়ে তারপরে এখন কাজ আছে অনেক কিছু। ওকে, ফ্রেশটা হয়ে নিই। তো এখন ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্টে সাধারণত ব্রেডই খাই। ব্রেড ছাড়া এখানে কিছু নেই। এখানে মুড়ি পাওয়া যায়, ঠিক আছে। মুড়িটা জাপানের সুপার মার্কেট পাওয়া যায় না, এটা বাংলাদেশি শপ আছে সেখানে পাওয়া যায়। তো 200 গ্রাম মুড়ি দাম 400, 450 টাকার মতো, 450, 500 এরকম হবে। ওটা ইন্ডিয়ান মানিতে হবে প্রায় 250 টাকা। তো অত টাকা দিয়ে 200 গ্রাম একবেলায় আমাদের মুড়ি খাওয়া, তো মুড়িটা খেতে পারি না। তার থেকে ব্রেডটা হয়ে যায়, ব্রেড বানানা থাকে, জ্যাম ট্যাম থাকে, এইসব দিয়ে কাটিয়ে নিয়ে গিয়ে হচ্ছে হোক। ততক্ষণে আমি এটা রেডি করে ব্রেডটা
ফাইনালি রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে, রুম গোছানো হয়ে গেছে, ওয়ার্ডরোবটা হয়ে গেছে একদম গোছানো, একদম সব গুছিয়ে টুছিয়ে ভালো করে হয়ে গেছে আজকে। কারণ এমনিতেও গুছাতাম, আর সেকেন্ডলি মোস্টলি কদিন পরে আবার রুম চেক করতে আসবে আর কি, গোছানো টোছানো আছে কি না একদম, কোনো দিক্কত নেই। ব্যাস এবারে যাবো এখন এটিএমে টাকা তুলতে, গিয়ে মার্কেটিং করতে হবে এই সপ্তাহের জন্য। কালকে তো আমার কাজ আছে, তো কালকে হবে না, কালকে থাকবো না, তো আজকে ওটা করে নিতে হবে। তো চলো এখন যাই, এখন মার্কেটিং টাকা তুলতে, টাকা তুলে মার্কেটিং করতে। তাহলে বেরোই, তো গিয়ে ফেলতে হবে নোংরাতে, ভূমি বাগতে ফেলতে হবে। রুমের আলাদা জুতো, রুমের জন্য একটা আলাদা জুতো, বাইরের আলাদা জুতো। আমার সাথে একটা কালকে কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে, প্রতিদিনের মতো আমাদের রুমের অ্যাপার্টমেন্টের বাইরেরটা। তো আমার সাথে একটা কাণ্ড হয়েছে বলতে, কালকে ডিউটি থেকে আসছিল, আস্তে আস্তে ডিউটি সাইকেলের চাকা লিক হয়ে গেছে। 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে এসেছি, ভিডিওটা তোমাকে পোস্ট করবো না। সাইকেলের চাকা লিক হয়ে গেছে, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, কমসে কম 1 ঘন্টা লাগবে হাঁটতে, সাইকেলে যদি 20 মিনিট লাগে, হেঁটে যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা তো আরামসে লাগবে। লিক হয়ে গেছে সাইকেল। সাহেব সামনে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যেতাম। সাহেব আমার 5টার সময় ছুটি হয়ে গেছে, সাহেব 6টা বন্ধ হয়েছে। সাহেব বলছিল যে বাংলাদেশের দোকানে যাবো, তো সেখানে গিয়ে মাছ নেবো আর কি। ওকে, তো সেই জন্য বসেছিলাম। 5টা 40 এলাম, আমি এগোই, ও আসুক, 5 করে তখন বেরোবে। আমি এগিয়ে গিয়ে আসছি, 5টা 40 বেরিয়েছি, এগিয়ে গিয়ে বাংলাদেশের দোকানে আসছি। বাংলাদেশের দোকানে ঢুকবো, তার 2 মিনিট আগেই চাকাটা লিক হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারিনি। তারপরে নেমে দেখি না, রিংয়ের সঙ্গে লাগছে মাটি, মানে নিচে লাগছে রিংটা, বুঝতে পারছি তখন লিক হয়ে গেছে। তারপরে এখন বাংলাদেশের দোকানে গিয়ে জিজ্ঞেস করছি পাম্পার আছে, তো পাম্পারটা দিল আমাকে, পাম্প দিলাম। তারপরে পাম্প তো অটোমেটিক বেরিয়েছে। এখন রাস্তায় তো এখন পাম্পার যে আমার দেশের মতো কি আর হবে, যে উলিগড়িতে পাম্পার দোকান আছে, পাম্পার দোকান নেই এখানে, তো ওটা নিজেকে সারাতে হবে আর কি। আমার ভিডিওটা নড়ছে খুব, সাইকেলে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখনও যাচ্ছি হেঁটে হেঁটে আর কি। ভিডিও স্টিল হচ্ছে না, ভিডিওটা ফাটছে, নড়ছে প্রচুর। এই প্রথম হচ্ছে সাইকেলের চাকা লিক হলো, এর এক্সপিরিয়েন্স আগে ছিল না। তো দাদা যে ছিল আমাদের, মানে সিনিয়র যে ছিল, সে বলেছিল যে যদি আমাদের রাস্তায় যদি চাকা লিক হয়ে যায়, ফেসে যাই পুরো। তো যতক্ষণ না হচ্ছে তখন বুঝতে পারবো কী করে, হেসে উড়িয়ে দিয়েছি। এখন হয়েছে, এখন বুঝতে পারছি এখন যে এখন সাইকেলে যেতে কমসে কম 20 মিনিট লাগে, যেহেতু 1 ঘন্টা লেগে যাবে কখন হেঁটে যেতে। চলো, সারাদিন ডিউটি করার পর যে সাইকেল লিক হয়ে যদি হেঁটে হেঁটে যেতে হয়, কেমনটা লাগবে বলো দেখি। কালকে আবার ডিউটি নেই, পরশুদিন রবিবার ওভার টাইম আছে, কালকে সাহেবের ডিউটি আছে। এটা একটু পজিটিভ পয়েন্ট যে কালকে ডিউটিটা নেই, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত কালকে। আজকে গিয়ে সাইকেল রিক্স সারানো, নিজে থেকে রিক্স সারানো, গিয়ে আবার কালকে ডিউটি, আর এতক্ষণ 1 ঘন্টা হেঁটে হেঁটে যাওয়া। বাঁচাও আমাকে, ও দাদা আমাকে বাঁচাও, একটু একটু তুমি নিয়ে চলো, আমি একটু বসে বসে যাই। ও দাদা, তুমি একটু সাইকেল হাঁটি হাঁটি নিয়ে চলো, আমি একটু পাই যাই। সাইকেল তো অবশ্যই আমার, দেখে দাদা, এ হচ্ছে বন্ধু। হ্যাঁ, এখানে হেল্প চাইবো, এইসব গাড়ি এসব, ও দাদা হেল্প দিন না একটু, গাড়ি আসছে, এইসব গাড়িকে হেল্প চাইবো, দেখেও দাঁড়াবে না, জীবনে দাঁড়াবে না আর। চলো যাই, এখন বাজে কটা, এখন বাজে 6:46। অবস্থা দেখেছি ফেস টেসের অবস্থা। হেঁটে হেঁটে যাচ্ছি, ডেস্টিনেশন পর্যন্ত মানে যত এখনও যাচ্ছি, পায়ের সেরকম একটা ব্যথাটা ফিল হচ্ছে না, একটু একটু হচ্ছে। যত আগে চলে যাচ্ছি, মতলব রুমের দিকে যত তাড়াতাড়ি চলে যাচ্ছি, পৌঁছে যাচ্ছি, তত মনে হচ্ছে না এবার মনে হয় ব্যথাটা বাড়ছে। যদি একটু 10 কিলোমিটার আরও থাকতো না, কিছু মনে হতো না,
এটা কেন হয় কি জানি, যে রুমের কাছে চলে যেতে বলছে পাটা গেল, আর পারবো না, আর পারবো না, আর পারবো না। কিন্তু এটা যদি আরও 10 মিটার হতো, চলে হেঁটে হেঁটে চলে যেত। এরকমটা হয়। সিগন্যাল অন্ধকার হয়ে গেল, চলে এলাম। প্রায় অ্যাপ্রক্স লাগলো আসতে। আমরা বেরিয়েছিলাম 6টা 19-এ। 6টা 19 থেকে এখন হচ্ছে আপনার বাজে কটা বাজে, 7টা 28, প্রায় অ্যাপ্রক্স 1 ঘন্টা লেগে গেল। অ্যাপ্রক্স মানে 1 ঘন্টা বেশি লেগেছে, 1 ঘন্টা 10 মিনিটের মতো। এই হেলমেটটা, এখানে হেলমেটটা এটা 1 সপ্তাহ ধরে এখানেই আছে, যেরকম সেরকমই আছে, কেউ তুলেই নি। ফাইনালি চলে এলাম, 1 ঘন্টা হাঁটার পরে ফাইনালি চলে এলাম নিজের জায়গায়। একটু ভেবে শান্তি ফিল হচ্ছে, আর কিছু না, যে চলে এসছি। উপরে উঠে তো সে আরও শান্তি ফিল হবে, বাট এখন মনে হচ্ছে চলে এসেছি, শান্তিটা ফিল হওয়া শুরু করেছে। এই হচ্ছে আমার সাইকেল। সাইকেল পুরো চাকা নেই, চাকায় পাম্প নেই, ব্যাস খারাপ। আমাকে আজকে যা করতে হবে সেটা হেঁটে হেঁটেই করতে হবে। হেঁটেই যাবো এখন করতে, মার্কেটিং করতে হেঁটে হেঁটেই সব কিছু করতে হবে। এখন কিছু করার নেই, প্রথমবার হেঁটে হেঁটে করছি সব কিছু। নোংরা ফেলার জায়গা এটা, এইখানে নোংরা ফেলি। এইখানে হচ্ছে এমনি সাদা, এমনি চিকচিকা, এই কাগজটায় চিকচিকা ফিকচিকা থাকবে, ক্যারি ট্যারি, ওটাই খাবারের, যত খাবারের নোংরা ফোংরা ওটাই থাকে সব আর কি। আর ওইদিকে কার্টুন। এদিকে থাকে কার্টুন ফার্টুন, বক্স টক্স, আরও ছোটো ছোটো জিনিসপত্র থাকে আর কি, ঠিক আছে, সব আলাদা আলাদা করে দেওয়া আছে। এই দেখো ভাঙা টিভি পড়ে আছে এখানে। এই হচ্ছে এইখানে, ওকে। তা এখন এটিএম যাই, এটিএমে টাকা তুলি। এত শান্ত জায়গা, শান্ত, জাস্ট শান্ত সিস্টেম পরিবেশ, একদম আর কিচ্ছু নেই। একাকিত্বটা থাকে আর কিছু, মানে এখানে সবথেকে খারাপ জিনিসটা একাকিত্ব, এটাই, আর কিছু না, নয়তো সব ওকে, সব ওকে। いらっしゃいませ。ご希望のお取引を選択してください。Please select your desired transaction. Please wait. Your transaction is being processed. Please take all your items. You have left something behind. সাহেবের এই ট্রেনের কার্ডটা, ট্রেনের এটা হচ্ছে স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ড টাকা ঢোকাবো, ডিউটি কাছে ওর 27 তারিখ পরীক্ষা আছে, এই টাকার, এই কার্ডে টাকা ঢোকাবো আর কি। এখন 100 ইয়েনের মলে ঢুকবো, কারণ হচ্ছে যে আমার টায়ারটা যে লিক হয়ে গেছে, তো ওটাকে হচ্ছে সে যে টিকলি লাগায়, ওর টিকলিটা একটা কিনতে হবে এখান থেকে আর কি, দেখা যায়।はいはい。こちらが自転車関係の感じなんですけど、見てもらっていいですか？はいはい、ありがとうございます。はいはい、すいませんね。はい। এখন যাচ্ছি টায়ার সারাতে সাইকেলের, ঠিক আছে, সাইকেলের যে লিকটা হয়ে গেছে ওটা সারাতে যাচ্ছি নিজে থেকে।
দেশে গিয়ে সাইকেল দোকান খুলবো একটা। ফাইনালি সাইকেলটা লিকটা সারালাম, লিকটা সারিয়ে এবার যাবো মার্কেট করতে, সপ্তাহের বাজার করতে। বেশি কিছু করবো না, কমই নেবো। মোটামুটি আমার গলাটা হচ্ছে এখন, ঠিক আছে। যাই মার্কেটটা করে চলে আসি। যেন মনে হচ্ছে কতদিন পর সাইকেলে বসেছি, সাইকেল চালাচ্ছি। কালকে 1 ঘন্টা হেঁটে হেঁটে আসার পরে খেলছি আমার জন্য। কি বুদ্ধি দেখো আমার, সিরিয়াসলি। আমি ভাতটা বসাবো বলে ভাতটা আর বসিয়ে না এসে ভাত না বসিয়ে চলে এসছে, মনেই নেই। আমি রেডি করেছিলাম ভাতটা বসাবো বলে, বাট চলে এসছি আমি। লাঞ্চ রেডি। তো এখন আমরা বেরোচ্ছি, এখন 8টা বাজে, ঠিক আছে। এখন আমি আর সাহেব যাচ্ছি। আমার হচ্ছে আমি কালকে লাঞ্চটা কিনতে যাচ্ছি, আর সাহেব যাচ্ছে এখন খাওয়ার জন্য। বৃষ্টি পড়ছে, বৃষ্টি ইজ পোরিং নাও। কী ব্যাপার, আমার ক্যামেরাটা কী হয়েছে? এখন বৃষ্টি পড়ছে। ওই দেখো সাহেব বেরিয়ে গেল, আমাকে বেরোতে হবে। এক হাতে তো ফোন আর এক হাতে তো ছাতাটা এখানে হেভি আছে আমাদের মোটামুটি। তো সুন্দর লাগে না বৃষ্টিটা হলে? সিগন্যাল থাকে, রেড সিগন্যাল, সবুজ সিগন্যাল, আর নিচে বৃষ্টিটা পড়েছে, হেভি সুন্দর লাগে, সিরিয়াসলি বলছি, ভালো লাগে। স্বপ্নের শহর, বিশ্বাস করো আমি না স্বপ্ন মনে হয়, এটা স্বপ্ন নয় তো আমার জন্য। এত সুন্দর ফিলিংসটা হয় না, জাস্ট অসম্ভব ফিলিংসটা হয়। গাড়ি আসে। তো আজকে ফেসবুকটা স্ক্রল করতে করতে জাপানের হচ্ছে একটা ভিডিও দেখছিলাম, যে জাপানের ফেমাস আইসক্রিম কোনটা দেখাচ্ছিলো আর কি। তো হঠাৎ দেখতে দেখতে সেটা স্ক্রিনশট নিয়েছিলাম, ভিডিওটা দেখতে দেখতে স্ক্রিনশট নিয়েছিলাম। তো আইসক্রিমটা, ঠিক আছে, তো এইটা নিয়ে নিলাম। এখন দেখি এবার খেয়ে রিভিউটা দেবো, কতটা ভালো না খারাপ চেক করে টেস্ট করে রিভিউটা দেবো, নাহলে সস্তা গাল দেবো, সস্তা গাল। আজকে আমরা প্রায় এইটা খাবারটা খাই, ঠিক আছে। এই যে এই জিনিসটা এইটা কি আজ পর্যন্ত আমরা জানি না কি খাচ্ছি। সাহেব চেক করছে এটাই কি আছে, এখন এটা দেখালাম এটা কি আছে, চেক করছে ও, ঠিক আছে। তো আমরা চেক করি না, এতদিন খেয়ে গেছি। তো প্রবলেম এখন সাহেব চেক করছে এটাই কি আছে, এখন এটা দেখালাম এটা কি আছে, চেক করছে ও, ঠিক আছে। তো আমরা চেক করি না, এতদিন খেয়ে গেছি। তো প্রবলেম এখন আমাদের ফেস করিনি যে কি আছে ব্যাপারটা ওর মধ্যে। ওই গোল জিনিসটা কিসে, চিকেন না ফিশ না কি ওটা, দেখি না, চেক করছে ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেট করে আর কি। এখন আমরা খেয়েই চলে গেছি, কী আছে তার মধ্যে সেটা জানি না। ভাই আছে তো চিকেন? এ ভাই রিয়াকশনটা আমরা দেখার পরে যে কী হবে সেটাই ভাবছি। না এ ভাই নেই তো, ও না এটা উল্টা পাল্টা এটা খেতে পারি। এবার ওটা কী টেস্টটা কী, ওটা কী জিনিসটা কী? চল আমার দুটো হয়ে গেছে, আর চাউমিন আছে, একটা চাউমিন নেবো, ওটা ব্যাস বেরিয়ে যাবো একদম ছাই করে। এটা সবথেকে এটা হচ্ছে ঘাটিয়া জিনিস, যেমন সবথেকে ঘাটিয়া রুটি হচ্ছে ওটা, ঠিক আছে। এই রুটিটা দেখো তোমরা, এটা এমনভাবে করা আছে, প্যাকিং করা আছে যেন সেই জল টাইপের আছে, মনে হয় প্রচুর মিষ্টি আছে এটা, ঠিক আছে। একবার নিয়ে গেছি, মা মিষ্টির তো সেই দূর দূর তক ওই
গন্ধ নেই, মিষ্টি বাদ দাও, বেকার লাগছে খেতে। সেদিনের মতো টিফিন জীবনে করিনি, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল ওটা। এখন আচ্ছা কালকের জন্য চাউমিন নিতে হবে। উফ। এই আলাদা চাউমিন কিছু নিবে না না, এটাই নিয়ে নেবো। এটা নিয়ে নাও, থাক পড়ে। আমাদের খাওয়ার প্যাক বিল হচ্ছে। आज के लिए फिलहाल इतना ही।